বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে আলোচিত সমালোচিত নাস্তিক হল সিফাতুল্লাহ ওরফে সেফুদা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে এই লোকজনটিকে চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচাইতে বড় সাইট ফেসবুকের লাইভের মাধ্যমে সে ইতিমধ্যেই সকলের মাঝে পরিচিতি পেয়েছে, হয়েছে ভাইরাল। নানান সময় নানান বিতর্কিতমূলক কথাবার্তা থেকে শুরু করে জঘন্যতম কাজের মাধ্যমে লোকটা তার সীমা অতিক্রম করে ফেলেছে। এতদিন যাই করেছিল, এই তো কিছুদিন আগে নাস্তিক এই লোকটি ফেসবুক লাইভে এসে পবিত্র কোরআন শরীফের পাতা ছেড়ে টয়লেটে ফেলে এবং সেই সাথে কোরআন নিয়ে নানান উল্টাপাল্টা কথাবার্তা বলে আঘাত করেছে ইসলাম ধর্মে। শুধুমাত্র তিনিই নন, তার পাশাপাশি কিছুদিন আগেই বাংলা নাটকের পরিচিত মুখ সাফা কবিরও পরকালে বিশ্বাসী নয় বলে নিজেকে নাস্তিকের কাতারে তুলে ধরেছিল এক ভিডিও বার্তায়। এর আগে বাংলার মাটিতে আরও কত শত নাস্তিকের জন্ম হয়েছে যাদের মতে ধর্ম বলতে কিছু নেই। তারা নানান সময়ে ইসলামকে কটূক্তি সহ মহান আল্লাহ তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র কোরআন শরীফকেও অপমান অপদস্থ করতে দ্বিধাবোধ করেনি। একজন খাঁটি মুসলিম হিসেবে তাদেরই সেসব কথা শুনলে শরীরে আগুন লেগে যেতে পারে। আমাদের আজকের এই ভিডিওটিতে সর্বকালের সবচাইতে জঘন্য 10 জন বাঙালি নাস্তিকের গল্প তুলে এনেছি। অতিরিক্ত রাগ ধরে রাখতে না পারলে ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন। 10। কবি শামসুর রহমান। বাংলা কবিতার জনপ্রিয় কবি ও লেখক শামসুর রহমান, যার কবিতায় ভরপুর আমাদের প্রাইমারি লেভেলের বাংলা বইগুলো, সেই তিনিও একজন নাস্তিক। তার নানান রকম কাজের মাঝে একটি কুখ্যাত উক্তি সারা দেশে ব্যাপক নিন্দার জন্ম দেয়। নাস্তিক এই লোকটি কি বলেছিল জানেন? আজানের ধ্বনি বেশ্যার খদ্দের ডাকার ধ্বনির মতো মনে হয়। নাউজুবিল্লাহ। এই একটি উক্তি প্রমাণ করে শামসুর রহমান কি পরিমাণ ইসলাম বিদ্বেষী ছিল। নাস্তিকটা এত বড়ই বাজে জঘন্য ছিল, সে নাকি চায় না তার কবরই হোক। তার এমন নাস্তিকই কার্যকলাপের পরও আমাদের মতো ইসলামী রাষ্ট্রে তার কবিতা পড়েই আমাদের শৈশবের দিন কাটাতে হয়। দুঃখ হয়, বড্ড বেশি দুঃখ হয়। 9। তসলিমা নাসরিন। ওনাকে চেনে না এমন লোক খুব কমই আছে। তার একটি বিখ্যাত উক্তি, পুরুষরা যেমন গরম লাগলে খালি গায়ে ঘুরে বেড়ায়, নারীরাও তেমনি খালি গায়ে ঘুরে বেড়াবে, তাদের স্তন সবাই দেখবে। লেখক ইমদাদুল হক মিলন, সুনীল গঙ্গোপাধ্যায়, রুদ্র মোহাম্মদ, সৈয়দ শামসুল হক, মিনার মাহমুদ সহ আরও অসংখ্য পুরুষ বৈধ অবৈধভাবে তাকে ভোগ করেছে বলে তসলিমা তার আত্মজীবনীতে অভিযোগ করেছে। সে কি মাপের ইসলাম বিদ্বেষী সেটা নিশ্চয় কাকে বুঝিয়ে বলতে হবে না। সে নিজেকে নাস্তিক দাবি করলেও খেয়াল করলে দেখবেন তার যত ক্ষোভ, যত ঘৃণা সবকিছুই ঝাড়ে কেবল ইসলাম ধর্মের উপর। সনাতন ধর্ম কিংবা খ্রিস্ট ধর্ম অথবা ইহুদিদের নিয়ে তার কোনো মাথা ব্যথা তেমন চোখে পড়ে না। তাই বাংলাদেশে জন্মগ্রহণ করলেও নিজের মাতৃভূমিতে জায়গা হয়নি নারী নামে এই কলঙ্ককে। 1994 খ্রিস্টাব্দের মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কোরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে ইসলামী মৌলবাদীরা তার ফাঁসির দাবি জানাতে শুরু করে। 3 লাখ মৌলবাদী একটি জমায়েতে তাকে ইসলামের অবমাননাকারী সাম্রাজ্যবাদী শক্তির দালাল রূপে অভিহিত করে। দেশ জুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে জনগণের ধর্মীয় ভাবনাকে আঘাত করার অভিযোগে মামলা রুজু করা হয় এবং জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই সময় আলোকচিত্রী শহীদুল আলম সহ বিভিন্ন জনের আশ্রয়ে তিনি 2 মাস লুকিয়ে থাকার পর উচ্চ আদালতের নির্দেশে তার জামিন মঞ্জুর করা হয় এবং তসলিমা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয়। তার কুখ্যাত কয়েকটি উক্তি হলো, ছেলেরা যেমন দাঁড়িয়ে প্রসাব করে, মেয়েরাও তেমনি দাঁড়িয়ে প্রসাব করবে। ছেলেরা যেভাবে খালি গায়ে ঘুরে বেড়াতে পারে, তেমনিভাবে মেয়েরাও খালি গায়ে বেড়াতে পারবে। 8। আব্দুল লতিফ সিদ্দিকী। ওনাকে তো সবাই চেনেন, বেশি কিছু বলার নাই। তার আলোচিত সমালোচিত কিছু উক্তি, ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা। মোল্লাদের কোনো কাজ নেই, তাই তারা ঘন ঘন মসজিদ তৈরি করেছে। টাকা ইনকামের জন্য আবদুল্লাহর পুত্র মোহাম্মদ হজের প্রবর্তন করেছিল। সভা সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত বন্ধ করা দরকার। আশা করছি এই নাস্তিককে নিয়ে আর কিছুই বলতে হবে না। এইটুকুতেই বুঝে ফেলার কথা সে কত বড় নাস্তিক ও ইসলামের শত্রু। 7। ব্লগার রাজীব থাপা বাবা। তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাম্মদ বলতেন। মোহাম্মদ এমনই ওস্তাদ চাপাবাজ ছিল, সে তার চাপার কোনো বাপ মা ছিল না। সে নিজেকে জাতে তোলার জন্য এমন একজনের বংশধর বলে দাবি করে বসেছে যে লোকটার কোনো অস্তিত্বই ছিল না। লোকটার নাম ইব্রাহিম। মোহাম্মদ লুচ্চামির জন্য খাদিজার কাছে মার খাইত নিয়মিত, যেমন তেমন মার না, তার পিঠ মোবারকে খাদিজার পবিত্র জুতার বাড়ি। তাই নিজের সম্ভ্রম শরীর রক্ষা করার জন্য চাপা মারাই ওস্তাদ মোহাম্মদ পিঠে খাদিজার পেন্সিল হিলের
গর্ত ঢাকতে গল্প ফেঁদে বসেছিল। সেই গল্পই আমরা এখন নবুয়তের মোহরের গল্প বলে জানি। এছাড়াও তিনি আরও বলেছেন, রাতের বেলা বিবির পাশ থেকে উঠে আরেক বেটির বাড়িতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হইল মাঝরাত আর শুভে সাদিকের মধ্যের সময়, যখন বিবির ঘুম আর রাতের আন্ধার দুইটাই খুব গাঢ়। তাই ঠিক ওই সময় আন্ধারে মোহাম্মদ অভিসারে বাইর হতো। রাস্তায় কেউ দেখে ফেললে চাপা মারত তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। সেই থেকে মুসলমানগো তাহাজ্জুদের নামাজ পড়া শুরু। 6. আসিফ মহিউদ্দিন বর্তমান সময়ের আরেক কুখ্যাত নাস্তিক। অন্যান্য নাস্তিকের মতো এটাও চরিত্রহীন ও লম্পট। ওর নাম লিখে ইন্টারনেটে সার্চ দিলেই মদের বোতল হাতে মাতলামি করা অবস্থায় কি ছবি খুঁজে পাবেন। ইসলামের অবমাননার দিক দিয়ে থাবা বাবার পরেই তার অবস্থান। তার ইসলাম বিদ্বেষী কার্যকলাপে খুশি হয়ে জার্মান সরকার তাকে ওই দেশের ভিসা উপহার দিয়েছে। বর্তমানে সে জার্মানি থেকে ফেসবুক ও ব্লগে ইসলাম বিদ্বেষী লেখালেখি করে থাকে। আসিফের দাবি, আল্লাহ নিজেই নাস্তিক, অতএব নাস্তিক হওয়াটাই দোষের কিছু না। আসিফ মহিউদ্দিনের পবিত্র কোরআনকে আহম্মকোপিডিয়া বলে থাকে। সে কোরআনের আয়াতকে বিকৃত করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির নাস্তিকানির নাজিম বলে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পিত ছবি তার ব্লগে প্রকাশ করে। 5. হুমায়ুন আজাদ বাংলা সাহিত্যের অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখার জনক। সারা জীবন ধর্মের প্রতি নিষেধাজ্ঞা করে গেলেও মৃত্যুর পর ধর্ম মেনে ঠিকই তার জানাজা ও কবর দেওয়া হয়েছে। সে এটাই চেয়েছিল, কারণ মুখে নাস্তিকতার বড় বড় বলি আওড়ালেও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে সম্ভবত সে ভীত ছিল। মেয়ে মৌলি আজাদের ভাষায়, মাত্রা অতিরিক্ত সেক্সের প্রাধান্য থাকতো বাবার উপন্যাসে, তাই মাঝে মধ্যে বিরক্তই হতাম। হুমায়ুন আজাদের কুখ্যাত কিছু উক্তি। এক একটি উর্বশীকে আমি মেপে মেপে দেখি, মাঝারি বুক আমার পছন্দ, সরু মাংসল উরু আমার পছন্দ, চোখের সামনে আমার মেয়ে বড় হচ্ছে, কিন্তু সামাজিক নিয়মের বেড়াজালে আমার হাত পা বাঁধা। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের চুইংগামের মতো চাবাতে ইচ্ছে করে। 21 পদকপ্রাপ্ত কবি, ঔপন্যাসিক, গল্পকার, সমালোচক, গবেষক, ভাষাবিজ্ঞানী, কিশোর সাহিত্যিক এবং রাজনীতিক ভাষ্যকার। তিনি জন্মসূত্রে মুসলমান হলেও স্বঘোষিত নাস্তিক। স্বঘোষিত নাস্তিক হওয়ার কারণে ধর্মাবলম্বীরা অনেকে তাকে মুরতাদ বা ধর্মত্যাগী ঘোষণা করেন। 4. দাউদ হায়দার সংবাদের সাহিত্য পাতায় কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায় শিরোনামে কবিতা প্রকাশিত হবার পর অনেকে ধারণা করে ওই কবিতায় মোহাম্মদ, যিশু এবং গৌতম বুদ্ধ সম্পর্কিত অবমাননাকর উক্তি ছিল, যা ধর্ম অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। 1974 সালে তিনি নবী ও রাসূলদের নিয়ে একটি বিতর্কিত কবিতা লিখেছিলেন এবং সেটিকে মসজিদে ঝুলিয়ে রেখেছিলেন। তার এই লেখালেখির কারণে দেশ থেকে নির্বাসিত হন। 3. সুলতানা কামাল জন্মসূত্রে মুসলমান হলেও বিয়ে করেছে শ্রী সুপ্রিয় চক্রবর্তী নামে এক হিন্দুকে। কপালে সবসময় একটি ট্রেডমার্ক টিপ থাকে। সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম তুলে নেওয়ার জন্য বহু বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কুখ্যাত সেকুলার। ইসলাম বিদ্বেষী নাস্তিকদের প্রতি সে প্রকাশ্য সমর্থন দিয়ে থাকে। আসিফ মহিউদ্দিন নামক উগ্র নাস্তিককে ইসলাম অবমাননার অভিযোগে যখন ডিবি পুলিশ গ্রেপ্তার করেছিল, তখন সে আসিফকে ছাড়ানোর চেষ্টা করেছিল। সারারাত থানায় অবস্থান করে নাস্তিক আসিফকে নৈতিক সমর্থন দিয়েছিল। এছাড়াও তার কথাবার্তায় সবসময় নাস্তিকতার পরিচয় খুঁজে পাবেন। সেটার দরকার নাই, তার চেহারাখানা দেখলেই তো বোঝা যায় তিনি কত বড় একজন ইসলাম বিদ্বেষী। 2. শফিক রেহমান শফিক রেহমান একজন বিশিষ্ট সাংবাদিক, দৈনিক যাই যাই দিন পত্রিকার সাবেক সম্পাদক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বাংলাদেশ বিজাতীয় প্রথা ভালোবাসা দিবসের প্রবর্তক এবং একজন টিভি উপস্থাপক। এছাড়াও তিনি সর্বপ্রথম বাংলাদেশে লিভ টুগেদার নামক চিন্তাধারার বিকাশ ঘটান। তার কারণে বাংলাদেশে লিভ টুগেদার সিস্টেম বর্তমানে বাংলাদেশে চালু রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ রয়েছে। ধর্মের বিষয়েও তিনি সবসময় আঘাত করে কথা বলতেন, যার কারণে কেউ তাকে দেখতে পেত না। 1. বাউল লালন শাহ সুবিধাবাদী সেকুলার, কোনো ধর্ম পালন করত না। জীবনে যতবার গাঁজা টেনেছে ততবার ভাত খেয়েছে কিনা সন্দেহ। দেশের সকল নাস্তিক লালন বলতে অজ্ঞান। লালনের অনুসারীরা লালনের জন্মদিনে গাঁজা খাওয়ার উৎসব করে থাকে। লালন এমন এক পৃথিবীর স্বপ্ন দেখত যেখানে ধর্ম বলে কিছু থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকম কোনো ধর্মীয় পরিচয় মানুষের থাকবে না। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবারে বলে উল্লেখ করা হয়। আবার ভিন্ন তথ্যসূত্রে তার জন্ম হিন্দু পরিবারে বলে উল্লেখ করা হয়। একটি গানে লালনের উল্লেখ করেন, এমন সমাজ কবে গো সৃজন হবে, যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান জাতিগোত্র নাহি রবে। কিছু লালন অনুসারী যেমন মন্টু শাহের মতে তিনি হিন্দু বা মুসলমান কোনোটিই ছিলেন না, বরং তিনি ছিলেন ওহেদানিয়াত নামক একটি নতুন ধর্মীয় মতবাদের অনুসারী।
ওয়েদানিয়াতের মাঝে বৌদ্ধ ধর্ম এবং বৈষ্ণব ধর্মের সহজিয়া মতবাদ, সুফিবাদ সহ আরও অনেক ধর্মীয় মতবাদ বিদ্যমান। লালনের অনেক অনুসারী লালনের গানসমূহকে এই আধ্যাত্মিক মতবাদের কালাম বলে অভিহিত করে থাকে। তাদের এসব কার্যকলাপে বোঝা যায় কত বড় এক নাস্তিক ছিল লালন শাহ। প্রিয় ভিউয়ার্স, এসব নাস্তিকদের নিয়ে আপনাদের মন্তব্য কী? সমালোচিত এই 10 জনের মাঝে আপনার কাছে সবচাইতে নিকৃষ্ট নাস্তিক মনে হয়েছে কাকে? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসলামের শত্রুস্বরূপ এই নাস্তিকদের থেকে যাতে সবাই সতর্ক থাকতে পারে, তাই ভিডিওটি অসংখ্য শেয়ার করুন ও একটি লাইক দিন। আরও এমন তথ্যমূলক ভিডিও এবং তারকাদের জীবনের গল্প জানতে আমাদের সাথেই থাকুন।